أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا হে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর জিকির করো, বেশি বেশি জিকির করো। সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতারাও তোমাদের জন্য অনুগ্রহ প্রার্থনা করে। লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আর তিনি মুমিনদের প্রতি অসীম দয়ালু। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের প্রতি অভিবাদন হবে সালাম। ওয়া আ'দ্দা লাহুম আজরান কারীমা, আর তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন সম্মানজনক পুরস্কার। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে নবী, নিশ্চয়ই আমরা তোমাকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে এবং সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে। দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী হিসাবে এবং উজ্জ্বল প্রদীপ হিসাবে। আবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, তুমি মুমিনদের সুসংবাদ দাও যে তাদের জন্য আল্লাহর নিকট রয়েছে মহা অনুগ্রহ। আলা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়া দা আজাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আর তুমি কাফের ও মুনাফিকদের আনুগত্য করো না, তাদের নির্যাতন উপেক্ষা করো এবং নির্ভর করো আল্লাহর উপর। কাফা বিল্লাহি ওয়াকিলা, আর তত্ত্বাবধায়ক হিসাবে আল্লাহই যথেষ্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাতি সুম্মা তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতি তা'তাদ্দুনাহা, হে যারা ঈমান এনেছ, তোমরা মুমিন নারীদের বিয়ে করার পর তাদের স্পর্শ করার পূর্বে তালাক দিলে তোমাদের জন্য পালনীয় কোনো ইদ্যত নেই যা তোমরা গণনা করবে। অতঃপর তোমরা তাদের কিছু সামগ্রী দিবে। ফামাত্তিউহুন্না ওয়াসাররিহুন্না সারাহান জামিলা, তোমরা তাদের কিছু সামগ্রী দিবে এবং সুন্দরভাবে তাদেরকে বিদায় করবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সূরা আহজাবের ৫ম রুকু থেকে ৬ষ্ঠ রুকুর ৪১ থেকে ৪৯ কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম, অর্থ বলার চেষ্টা করলাম। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধিবিধান আমাদের জন্য এই আয়াতগুলোতে আছে। প্রথমে রব্বুল আলামিন আমাদের বেশি বেশি জিকির করতে বলেছেন। যারা ঈমান এনেছো তোমরা আল্লাহ জিকির করো, বেশি বেশি জিকির করো। কোরআনে জিকির বলতে প্রথমেই মনে নিবেন, ১ নম্বর অর্থ জিকির বলতেই যে কোরআন পড়ো। কোরআন যেহেতু বলছে জিকির করো, মানে আমাকে কোরআন পড়ো। কোরআন কিভাবে পড়তে হবে? আপনার জিকির দুটা দিয়ে হয়, একটা হলো মুখে উচ্চারণ আর একটা হচ্ছে অন্তরে স্মরণ। আপনি মুখে বলছেন, মনে স্মরণ হচ্ছে না, ওটা জিকির না। জিকিরের বাংলা অর্থ হলো স্মরণ করা। তাহলে আপনি কোরআন পড়েন আর সুবহানাল্লাহ পড়েন আর আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মুখে বলবেন, কি বললেন সেটা অন্তরেও থাকতে হবে।
এই দুটার মিলনে হয় স্মরণ। শুধু মুখে বললে স্মরণ হয় না। অনেক মানুষ আছে, অনেক পাগল আছে, মুখে কি বলছে নিজেও বুঝে না। যে জিনিসটা আমি নিজে বুঝি না সেটার নাম স্মরণ নাকি। এক নম্বর ভাবতে হবে যে জিকির করো বলতে রব্বুল আলামিন বলছেন যে বেশি বেশি জিকির করো। খালি জিকির না, জিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। অর্থাৎ যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে স্মরণ করো, স্মরণ অনুসরণের গ্রন্থ কোরআন বেশি বেশি অধ্যয়ন করো। এটা এক নম্বর। দ্বিতীয় হলো যে কোনো কাজে যে সে কাজ আমি যে করছি এটা আল্লাহর পদ্ধতি মোতাবেক হয়েছে কিনা এটা চিন্তা করে করা, আল্লাহর খুশি মোতাবেক হচ্ছে কিনা চিন্তা করে করা। যতক্ষণ ওই কাজটা করবেন আপনার মুখে আর বলা লাগবে না যে আমি জিকির করছি। আপনি নিয়ত করেছেন এই কাজটা আমি ভালোর জন্য করছি, আল্লাহর খুশির জন্য। আপনি যতক্ষণ কাজ করবেন এটা আল্লাহর জিকির। সূরা জুমাতে বলা হয়েছে ইজানু দিয়ালিস সালাতা মিয়ামিল জুমা, যখন তোমাদের জুমার জন্য ডাকা হয় তখন তোমরা জুমাতে হাজির হও। ফাইজা কুজিয়াতিস সালাতা ফান্তাসিরু ফিল আরদ, আর যখন জুমার সালাত শেষ হয়ে গেল তখন তোমরা জমিনে ছড়াইয়া পড়ো। অবতাগু মিন ফাজলিল্লাহ, জমিনে কেন যাবো? ফাজলিল্লাহ মানে আল্লাহর অনুগ্রহ, নিজের আইন কামের জন্যই তো যাবো। অজকুরুল্লাহ, ওখানে আল্লাহর জিকির করো। তাহলে সালাত একটা বড় জিকির, সালাত কিন্তু বড় জিকির। সালাত এক বড় জিকির থেকে আপনি ফারিক হলেন, কাজে গেলেন। কাজে যে আল্লাহ বলছেন যে কাজে যে আরো বেশি আল্লাহকে স্মরণ করো। অজকুরুল্লাহ কাসীরা, ওখানে বলা যায় বেশি বেশি স্মরণ করো। তাহলে কি আপনি মাঠে যাবেন যে ওই মাঠের কাজ করবেন আর চিৎকার দিয়ে আল্লাহ আল্লাহ করবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। এই যেখানে আল্লাহকে স্মরণ করেছেন আপনি আল্লাহর বান্দা, এখন আপনি ওই কাজে যে মাথাতে রাখবেন আমার কোনো কাজ যাতে অন্যায় না হয়, আমার কাজ যাতে ভালো পদ্ধতিতে হয়, সঠিক পদ্ধতিতে হয়, এই মনে করে যতক্ষণ কাজ করলেন আল্লাহর জিকির হল। পেশাবখানা গেলেন দোয়া পড়ে ঢুকলেন, পায়খানা ফিরে বের হলেন দোয়া পড়লেন। এইভাবে সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করাটা হচ্ছে বেশি বেশি জিকির করা। এরপর আল্লাহ বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। তাহলে জিকিরের মধ্যে পবিত্রতা ছাড়া সুবহানাল্লাহ বললে তো আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয়, আলহামদুলিল্লাহ বললে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়, আল্লাহু আকবার বললে আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়। তা আমরা এই শব্দগুলো দিয়ে তো আল্লাহর জিকির করি, তাই কি না? আবার কোরআন পড়ি, সালাত আদায় করি, সব জিকির। এখন কথা হচ্ছে যে আল্লাহ আলাদা করে বলছেন সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। তাফসীরে বলছে যে এই সকাল সন্ধ্যায় পবিত্রতা ঘোষণা করো বলতে জিকির হলো সার্বক্ষণিক, সব সময়ের জন্য আল্লাহকে স্মরণ। আর যখন স্পেশাল করে বলা হলো তখন এটা অ্যাকচুয়ালি সালাতের কথা এখানে ডাইরেক্ট বলা হয়। এখন সকাল সন্ধ্যা বলতে আপনি সকালের সালাত ফজর ধরতে পারেন, সন্ধ্যার সালাত মাগরিব ধরতে পারেন। কিন্তু তাফসীরে বলছে না, আপনার এই ফজর হলো সকালেরটা আপনার, আর বুকরাতা আর আসিলা সন্ধ্যা বলতে জোহরের নামাজটা কি হয় দুপুরের পরে, মানে গড়ায় গেলে না, বাকি যে 4 ওয়াক্ত আছে এই কথার মধ্যে লুকানো আছে, জোহর আসর মাগরিব এশা সব মিলায় সকাল সন্ধ্যা। এখন এই আয়াত দিয়ে তো যারা ওই পীর ফকিরেরা আছে ওরা তো সকালে একবার আর সন্ধ্যাতে একবার বাবাকে স্মরণ করে করে বলে যে আমাদের সকাল সন্ধ্যার জিকির হয়ে গেছে। কিন্তু আমরা তো এর আগে আয়াত পড়েছি 5 ওয়াক্ত সালাত আছে না? নাই, আছে তো, কোরআনে আছে। ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন। আচ্ছা, সল্লি, সল্লি মানে সালাত আদায় করেন। মুসল্লি বলি না, যিনি সালাত আদায় করে তাকে বলা হয় মুসল্লি। তাহলে সল্লি মানে সালাত কে করেন? আল্লাহ করেন। কার জন্য করেন? আমাদের জন্য করেন। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। ও যে বলে যে আল্লাহ রসুলকে সালাম দিয়েছে, তার মানে দেখো কার দাম বেশি, নাউজুবিল্লাহ। মানে আল্লাহ রসুলকে সালাম দিয়েছে
তার মানে রসুলের দাম আল্লাহ থেকে বেশি হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। এটা কি হয়? সালাত, এখানে এখন খেয়াল করেন, সালাত, সালাম, এর শব্দগুলো হলো অনুগ্রহ হিসেবে। 5 ওয়াক্ত যেটা পড়ছে এটাও সালাত, কিন্তু আপনার যখন আল্লাহর কথা থেকে আল্লাহর জন্য সালাত বলা হয় তার অর্থ এক, ফেরেশতার জন্য সালাত বলা হলে তার অর্থ হবে আর একটা, মানুষের জন্য সালাত বলা হলে তার অর্থ হবে আর একটা, ফেরেশতার জন্য সালাত বলা হলে তার অর্থ হবে আর একটা। আল্লাহ যখন মানুষের উপরে বা রসুলের উপরে সালাত পাঠান, এরকম কথা আসবে, এর অর্থ হলো আল্লাহর রহমত অনুগ্রহ আসবে। আল্লাহর পক্ষ থেকে সালাত আসবে বলতে আল্লাহর রহমত অনুগ্রহ আসবে। মানুষের পক্ষ থেকে যখন সালাত বলা হবে, মানুষের জন্য সালাত মানে আমরা রসুল্লাহর উপরে যে সালাত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা কি করে? রসুলের উপরে সালাত পড়ে। অতএব তোমরাও সালাত পড়ো। তাহলে আল্লাহ সালাত পড়ে রসুলের উপরে, ফেরেশতারাও সালাত পড়ে রসুলের উপরে, অতএব তোমরাও সালাত পড়ো। তাহলে আমরা যখন রসুলের উপরে সালাত পড়ছি, মানে মানুষের জন্য সালাত হলো, তখন এর অর্থ হচ্ছে দরুদ পড়া, তার জন্য দোয়া করা। কি কথা পরিষ্কার? আল্লাহ রসুলকে আমি তো সেজদা করবো না, তখন তার জন্য কি হবে? এটা সালাতের অর্থ তার জন্য দরুদ পড়া। ফেরেশতারা সালাত পড়ে আমাদের উপরে, রসুলের জন্য ফেরেশতারা যেমন ওই যে আয়াত পড়লাম দরুদ সালাত আদায় করে, ফেরেশতারা আমাদের জন্য সালাত আদায় করে। আমাদের জন্য ফেরেশতাদের সালাত মানে কি? আমাদের জন্য গুনাহ মাফের দোয়া করা। ফেরেশতাদের জন্য চলে আসলো, কি হলো তখন? এটা আমাদের জন্য গুনাহ মাফের দোয়া করা। আবার তাহলে কয়টা হলো? আল্লাহ, ফেরেশতা, মানুষ। আর রসুলের উপরে যেটা আসবে সেটা তো মানুষের মধ্যে, মানে এটা দরুদ পড়া। এই তো আপনার কয়েক প্রকারের সালাত। এখন আপনি যদি মনে করেন যে আমরা যেমন আল্লাহুম্মা সাল্লাল্লাহ বলছি, আল্লাহ বোধহয় আল্লাহ রসুলের জন্য আল্লাহুম্মা সাল্লাল্লাহ বলছি, ব্যাপার কি এরকম হইলো? ব্যাপার কিন্তু এরকম হলো না। এগুলো অর্থগুলো বুঝতে হবে। এখানে যেমন অর্থ করা হয়েছে ইউসাল্লি আলাইকুম, তিনি তোমাদের উপর অনুগ্রহ করেন, ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতাগণও তোমাদের জন্য অনুগ্রহ করেন। লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ এবং ফেরেশতাগণ আমাদের উপর কি অনুগ্রহ করেন, এবং অনুগ্রহ করে কি করে? বলছে যে তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য অনুগ্রহ করেন। তাহলে আল্লাহ এবং ফেরেশতাদের যে সালাত আমাদের উপরে, এর দ্বারা আল্লাহ এবং ফেরেশতারা আমাদেরকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য আপনার চেষ্টা করেন। তাহলে আল্লাহ অন্ধকার থেকে আলোতে আনা মানতে যে আবার কোরআন আপনাকে দিয়ে দেওয়া হয়েছে যাতে আমি সঠিকটা জেনে খারাপটাকে দূর করতে পারি। এই আয়াত থেকে কিন্তু আবার এই ব্যাখ্যাও নেওয়া হয়েছে যে দেখো, রসুল হলো আপনার, রসুল তোমাদেরকে আলোকিত করে। যাদের যে উল্টাপাল্টা ব্যাখ্যা, রসুল তোমাদেরকে আলোকিত করে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে, তার মানে দেখো রসুল নূরের তৈরি। না, ব্যাপারটা তো এরকম না। আপনার আলো আসলে যেমন অন্ধকার দূর হয়, কোরআনের আলো আসলে যাবতীয় পাপাচার খারাপটা দূরীভূত হয়। এই অর্থে আপনার এটা হচ্ছে আলো। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আর তিনি মুমিনদের প্রতি অসীম দয়ালু। আল্লাহ হলেন আমাদের জন্য অসীম দয়ালু। অসীম দয়ালু বলে আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, ফেরেশতাদেরকে আমাদের মানে পাহারাদারির ব্যবস্থা করেছেন। এবং এখানে আরো একটা বিষয় যে কোরআনটা তো এসেছে আবার ফেরেশতার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রসুলকে যে কোরআনটা দিয়েছেন, আল্লাহ তো রসুলকে ডেকে গোটাটা কোরআন দেন নাই, মাঝখানে জিবরিল আমিন ফেরেশতাকে নিযুক্ত করেছেন। প্রত্যেক যুগেই তার মাধ্যম দিয়ে এসেছে। তাহলে কি হলো? আল্লাহ এবং ফেরেশতাদের সকলের অনুগ্রহ সহযোগিতা নিয়েই আমরা কি পেয়েছি? এই সঠিক পথটা পেয়েছি।
আল্লাহ কেন এগুলো করেছেন? আল্লাহ আমাদের উপরে দয়া করতে চান, আমরা যাতে খারাপ পথে চলে জাহান্নামে চলে না যাই। আল্লাহ এটা করার জন্য এই ব্যবস্থাপনা তৈরি করেছে। যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের প্রতি অভিবাদন হবে সালাম। এখানে আমরা সবার উদ্দেশ্যে বলা হয় যে সে নবী রাসূল ফেরেশতা, নবী রাসূল থেকে শুরু করে আমরা মুসলমান মুমিন মুত্তাকি পর্যন্ত সবাই আমরা যখন আপনার আল্লাহর সাথে সাক্ষাৎ করব সেদিন আমাদেরকে সালাম জানানো হবে। এটার ব্যাখ্যা কিন্তু বলা হয়েছে মৃত্যুর সময়তেও ফেরেশতারা এসে আপনাকে আমাকে সালাম দেবে যদি আমরা ভালো হই। আবার কিয়ামতের মাঠে যখন আমরা উঠব, আতঙ্কগ্রস্ত হব যে কি হয়েছে, সেদিন মুমিনদেরকে আল্লাহ সালাম দেবে, যে বলবে যে কোনো ভয় নাই। কিয়ামতের মাঠে যখন হাসরের ময়দান বিভীষিকাময় দেখা দেবে, তখনও ফেরেশতারা আমাদেরকে সালাম দেবে যারা মুমিন তাদের। এরপরে সর্বশেষ কোথায় যাব? জান্নাতে। জান্নাতে গেলে কোনো কথা নাই, সকলের মুখে শুধু সালাম আর সালাম, সালামান সালামা, এভাবে করে নেয় সালামান সালামা। ওখানকার ভাষায় হবে সালাম আর সালাম, শান্তি আর শান্তি। আপনিও সালাম দেবেন, ওরাও সালাম দেবে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলছেন আফসুস সালাম, তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো। মানে জান্নাতের মতো পরিবেশ এখানে দুনিয়াতে করো, একে অপরকে দেখা হলে সালাম দাও। আফসুস সালাম মানে বেশি বেশি সালাম। আর তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন সম্মানজনক পুরস্কার, সেখানে পাওয়া যাবে সম্মানজনক পুরস্কার। এখানে আপনাকে বিনিময়ে আপনি যতই ভালো কাজ করেন আপনাকে ক টাকা দেওয়া হয়। সারা জীবন খেটে আপনি কি একটা সোনার ঘর বানাতে পারবেন? কত বড় বাহাদুর আমরা বলেন, খুব তো বাহাদুর আপনি। অনেক মানুষই তো বলে আমি কোটিপতি, আমার এত আমার অত, অনেক অহংকার। আপনি আমি খাটাখাটি করে কি করবো? একটা হীরা, একটা সোনার একটা ঘর বানাতে পারবো না। রব্বুল আলামিন আমাদের জন্য কত বড় অনুগ্রহ করেছেন, সম্মানজনক পুরস্কার, আজরান কারিমা। আপনার আমার জন্য ওখানে সব কিছু সোনা, হীরা, মণি, মুক্তা, মানে কোনো ধরনের কষ্ট হবে এমন কোনো উপাদান জান্নাতে নাই, সব হলো সুখ শান্তি দিয়ে ভরা। আল্লাহ তাই বলছেন তাদের জন্য আছে মহা সম্মানজনক পুরস্কার। এরপর আল্লাহ রাসূলের কথা বলা হয়েছে, ইয়া আইয়ুহান নবী, ও হে নবী, ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাসূলের তিনটা কাজ এখানে। তিনি হলেন সাক্ষী, তিনি হলেন সুসংবাদদাতা, তিনি হলেন সতর্ককারী। সাক্ষী বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছ থেকেও সাক্ষ্য গ্রহণ করে গেছেন। যখন তার কাজ শেষ হয়ে গেল, সর্বশেষ তিনি হজ, যেটাকে বিদায় হজ বলা হয়, তারপরে তিনি মাত্র 81 দিন মতো বেঁচে ছিলেন। এই 81 দিনে তিনি আর কোনো কাজ করেননি। কাজ বলতে বলা হয় যে কোরআনগুলোকে খালি সাজাচ্ছিলেন, কোথায় কি আছে এইভাবে যে আমরা সাজানো পেয়েছি একসাথে করে। তখন তো এরকম কেতাব ছিল না, কোথায় কি আছে নিয়ে এসে সাজাতেন। 81 দিন মোটামুটি এই কাজ ছিল, কিন্তু তার মানে মিশন শেষ হয়েছে ওই বিদায় হজের দিনে। ওদিনকে রব্বুল আলামিন বলে দিয়েছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আতমামতু আলাইকুম, তোমার জন্য নিয়ামতকে পরিপূর্ণ করলাম। আতমামতু আলাইকুম নিয়ামতি রাযীতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের দিন ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তার মানে ওই সময়তে রাসূলুল্লাহর উপরে সকল বিধিবিধান দেওয়া শেষ করেছে। আর রাসূলও সেদিনকে সবাইকে হাত তোলায় নিয়েছে। বলা হচ্ছে 1,30,000, কোনো মতে 1,40,000। শেষ মতে এতগুলা লোক এক জায়গাতে হওয়া মানে এটা হলো বিশাল বিষয়। তখন দুনিয়াতে লোক কত ছিল? তো 1,30,000 বা 40,000 লোক নিয়ে আল্লাহ রাসূল তখন হজ করেছেন। তো এই হজের এই লোকগুলাকে ময়দানে রেখে বলছিলেন যে আমি কি তোমাদেরকে সবকিছু পৌঁছায় দিয়েছি? তখন সবাই বলছেন যে হ্যাঁ পৌঁছায় দিই। তখন আল্লাহ রাসূল আঙ্গুল তুলে ইশারা করে বললেন যে আল্লাহ তুমি সাক্ষী থাকো যে আমি এদেরকে সব কি করেছি, তারা বলেছে যে আমি পৌঁছায় দিয়েছি। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাক্ষী আমাদেরকে নিয়ে নিয়েছেন, তার রাসূল আমাদের জন্য সাক্ষী। এই পৌঁছে দেওয়ার অর্থ হলো যে ওদেরকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে, যারা
পেয়ে গেল, তাদের মাধ্যমে গোটা বিশ্বে এখন ইসলাম প্রচার হয়ে গেছে। ওই দিনই তো আমরা পেয়েছি, ওই ইসলামই আমরা পেয়েছি। অতএব আমাদের কাছে পৌঁছানোর দায়িত্ব ওইভাবে আল্লাহ রসুল শেষ করেছে। এখন যদি আমরা সঠিক পথে না চলি, কিয়ামতের মাঠে, আদালতের আখেরাতে আমরা যারা অন্যায়কারী পাপী বলে প্রমাণ হয়ে যাব, আল্লাহ রসুল মনে করেন না যে আমাদের তখন পক্ষে সাক্ষী দিবে, আমাদের বিপক্ষে সাক্ষী দিবে যে রব্বুল আলামিন আমার কাজ আমি করেছি, ওরা করেনি, আমার কোনো দায় দায়িত্ব নাই। সাক্ষী বলতে খালি আমরা মনে করি যে পক্ষে, না, সাক্ষী পক্ষ হয়, সাক্ষী বিপক্ষেও হয়। কারণ আদালতে তো সাক্ষীর উপরে ভিত্তি করে রায় হয়। তো সাক্ষীর কথা আপনার পক্ষ যেতে পারে, সাক্ষীর কথা বিপক্ষ যেতে পারে। তাহলে রসুল হলেন সাক্ষী, মুবাশশির, তিনি হলেন সুসংবাদদাতা। কাদের জন্য সুসংবাদদাতা? বলতে আমি যে বিধান নিয়ে এসেছি তোমরা এগুলো পালন করলে জান্নাত পাবা, এটাই সুসংবাদদাতা। নাজিরা, সতর্ককারী। তার মানে কি, আমি যে বিধান নিয়েছি তোমরা না মানলে তোমরা জাহান্নামে যাবা। এগুলো সব স্পষ্ট কথা না, এর মধ্যে অতিরিক্ত চিন্তার তো কোনো সুযোগ নাই আমাদের কাছে সব। আর কে তুমি? আল্লাহর অনুমতি ক্রমে তার দিকে আহ্বানকারী। আল্লাহর অনুমতি ক্রমে তার দিকে। আল্লাহ রসুল যে দাওয়াত গুলা দিয়েছিল আল্লাহর অনুমতিতে, আল্লাহ রসুল নিজে বানায় কিছুই দেয়। এজন্য বলা হচ্ছে যে আল্লাহর অনুমতি কি? আল্লাহর অনুমতি বলতে কোরআন। আল্লাহ কোরআনের দাওয়াতটাই দিয়েছে। আল্লাহ রসুল কোরআনের দাওয়াতটাই দিয়েছে। এইটাই বলা হচ্ছে অনুমতি ক্রমে তার দিকে আহ্বানকারী। এবং আপনি হলেন সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ। এই যে এর আগে একটু ব্যাখ্যা দিয়ে আসলাম, আল্লাহ রসুল উজ্জ্বল প্রদীপ। আপনাকে তখন এই যে একদল লোক বলবে যে আল্লাহ রসুলকে তো আল্লাহ বললই মনির, মানে আল্লাহ রসুল আলো। হ্যাঁ, আল্লাহ রসুল তো আলো, তোমার ব্যাখ্যা তো আমি দেব না। আল্লাহ রসুল আলো বলতে, উজ্জ্বল প্রদীপ বলতে তার কাছ থেকে আমরা জ্ঞান হাসিল করে আমরা অন্যায় থেকে বেঁচেছি। আলো যেমন এসে অন্ধকারকে দূরীভূত করে, কোরআনের বাণী আমাদের কাছে এসে যাবতীয় শয়তানি বাটপারি আমরা ছেড়ে দিয়েছি। এই অর্থে সিরাজাম মুনীরা, তিনি উজ্জ্বল প্রদীপ। আপনিও আলো হতে পারেন। আপনি সমাজে মনে করেন সবাই খারাপ, আপনি ভালো হয়ে মানুষকে দাওয়াত দিলেন, বুঝালেন, ঈমান ইসলামের পথ দেখালেন, তাহলে ওরা খারাপ ছেড়ে ভালো হলো, মানে অন্ধকার ছেড়ে আলোতে চলে আসলো। এই অর্থে অন্ধকার ছেড়ে আলোতে আসাটা অর্থে সিরাজাম মুনীরা। তুমি মুমিনদের সুসংবাদ দাও যে তাদের জন্য আল্লাহর নিকট রয়েছে মহা অনুগ্রহ। এই যে একটু আগে যে কথাটা বললাম, যে আপনি খাটাখাটনি করে পাবেন দোয়া না, কিন্তু আল্লাহ বিনিময়ে দিবেন আমাকে কোটি কোটি আনা। মানে আপনি ওখানে কিন্তু বিনিময় স্বরূপ জান্নাত পাবেন না। আল্লাহকে শুধু খুশি করবেন, তাতে আপনার জন্য মহা অনুগ্রহ, মহা পুরস্কার। আল্লাহ রসুলকে বলছেন তুমি তাদের জানায় দাও, তাদের জন্য আছে মহা অনুগ্রহ। আলা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আর তুমি কাফের আর মুনাফিকদের আনুগত্য করো না। ওয়া দা আজাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তাদের নির্যাতন উপেক্ষা করো এবং নির্ভর করো আল্লাহর উপর। যেহেতু সূরাটা মাদানী, মানে মদিনার সূরা, তো এটা তাফসিরে এসেছে যে মদিনাতে পর্যন্ত একবার গেছিল আবু সুফিয়ান, মক্কার নেতা গেছিল, এবং ওখানকার মুনাফিকদেরকে সাথে নিয়েছে, দল বড় করেছে। মক্কা থেকেও 2-3 জন গেছে, মদিনার কিছু 2-3 জন মুনাফিককে নিয়েছে, কারণ ইমানদার তো তাদের পক্ষে যাবে না। এই 2-3 জন মুনাফিককে নিয়েছে কোথায়? রসুলের কাছে গেছে। মানে মক্কাতে আপোষ চেষ্টা তো করে শেষ করতে পারেনি। মদিনাতে আসার পরে যখন দেখছি বদর, উহুদ, খন্দক যুদ্ধ করে দেখাচ্ছে রসুল তো টিকেই গেল, একটা শেষ চেষ্টা করেছিল এখানে একটা আপোষ করার জন্য। এই আপোষের প্রস্তাবটা ছিল মুনাফিক আর কাফের নেতারা বলছিল যে হে মুহাম্মদ, তোমার আমার সাথে কোনো আর ঝামেলা না, আমরা কোনো গন্ডগোল ফ্যাসাদ যুদ্ধ আর করবো না, আসলে একটু আপোষ করি। তো কি আপোষ? তুমি খালি বলবে যে লাত, উজ্জা, মানাত ওরা আল্লাহর কাছে সুপারিশ করবে।
তুমি তার ইবাদত করবে না, খালি ঘোষণা দেবে যে অসুবিধা না, তারাও কি করবে আল্লাহর কাছে সাফাত করবে, যে সাফাত খুঁজিবে আমরা, সুপারিশ করবে। তো রব্বুল আলামিন আয়াত নাজিল করলে যে তুমি তাদের উপেক্ষা করো। এই কথা বলে তারা হয়তো বোঝাতে চাচ্ছে যে যদি তুমি না মানো তোমার উপরে আবার অত্যাচার করবে, হে রাসূল তাদের নির্যাতনকে উপেক্ষা করো, কথাও শোনো না, তাদের ভয়ে তুমি ভীত হয়েও না। ওয়াতাওয়াক্কাল আল্লাহ, তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। কাফা বিল্লাহি ওয়াকিলা, আর তত্ত্বাবধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট। উকিল বলি না আমরা, উকিল, এই যে কোর্ট কাছারিতে উকিল, এই উকিল আর এই ওকিল একই শব্দ। উকিলের উপরে তো আমরা একটা মামলা দিয়ে নিশ্চিন্তে বাড়িতে ঘুমাই, ও যা ইচ্ছা করবে, খালি টাকাটা আমি দিয়ে আসবো, নাকি এরকম আছে না? আল্লাহর উপর আসলে এইভাবে ভরসা করতে বলা হয়েছে, আপনার কাজ আপনি করবেন, আর বাকি সমস্ত ভরসা, বিপদ হচ্ছে, আপদ হচ্ছে, সমস্যা হয়েছে না হয়েছে, আমি আল্লাহর কাজ করছি, যেহেতু আল্লাহ আমার উকিল, আমার কোনো চিন্তা নাই, বাকিটা আল্লাহ আমার দেখছি। এইভাবে নির্ভর করতে আল্লাহ বলছে যে আল্লাহর উপরে ভরসা করো, আর জেনে রাখো যে উকিল হিসেবে আল্লাহ যথেষ্ট। আসলে আজকে আলোচনার সর্বশেষ আয়াত, হে যারা ঈমান এনেছ, তোমরা মুমিন নারীদের বিয়ে করার পর তাদের স্পর্শ করার পূর্বে তালাক দিলে তোমাদের জন্য পালনীয় কোনো ইদ্যত নেই যা তোমরা গণনা করবে। এখানে একটা বিধান এসেছে, শরীয়তের একটা বিধান, এটা সবার জানাও দরকার। যে মনে করেন যে কোথাও একটা বিয়ে শাদী হয়েছে, এমন ঘটনা ঘটে যে আসলে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা করারও সুযোগ হয় না, তার আগেই তালাক, বা স্ত্রী স্বামীকে ছুঁতেও দেয়, এটা সবাই সাক্ষী দেয় যে না, ওরা একসাথে বসবাসই করেনি। তো এদের ক্ষেত্রে কি ওই 3 হায়েজ, মানে তালাক হলে তো ইদ্যত করতে হয়, ইদ্যত 3টা হায়েজ পার হলে আবার বিয়ে দিতে হয়। 3টা হায়েজ কেন পার করতে হয়? 3টা হায়েজ এই জন্য পার করতে হয় যে এটা বিধান যে আপনার স্ত্রীর সাথে যে সম্পর্ক হয়েছে, এরপর 3টা হায়েজ পার হলে বোঝা যাবে যে এর আর কোনো বাচ্চা আসার কোনো সম্ভাবনা নাই। তার মানে হায়েজ হওয়ার পরও বাচ্চা আসার সম্ভাবনা থাকে, এটা ক্লিয়ার। দ্বিতীয়ত হলো যে স্বামী এবং স্ত্রীর সম্পর্কের মধ্যে আপনার স্ত্রীর গর্ভে যে কিছু উপাদান গেল, এটা পরিষ্কার হতে আপনার 3টা হায়েজ লাগে। 3বার হায়েজে রক্ত বের হলে আপনার তার পেটটা ওই স্বামী থেকে পুরোপুরি পরিষ্কার হবে। এখানে কথাটা বলতাম না, কেন বলছি যে খেয়াল করেন ইসলাম কত শক্ত ব্যাপারে। মানে একটা মহিলার গর্ভে মানে 2জন পুরুষ বা একের অধিক পুরুষের একই সাথে উপাদান জমা হোক, এটা আল্লাহ রাব্বুল আলামিন একটুকু চান নাই। চান নাই বলতে এখন প্রমাণ হচ্ছে এতে বড় বড় ক্ষতিও আছে। যারা খারাপ মহিলা, তারা 3জন 4জন 5জন পুরুষের পরপুরুষ সাথে, এইসব কারণে যে এইডস রোগ, ভয়ঙ্কর রোগ, মারাত্মক ব্যাধি, এগুলো সব তৈরি হয়েছে। তো পবিত্র মানুষেরা তো এগুলো করবেই না, বিধানগুলা না জানার কারণে ভুল হয়ে যেতে পারে। 3 হায়েজ হলো তাহলে যাদের মিলামিশা হয়েছে তাদের জন্য, কিন্তু যাদের মিলামিশা হয়নি তাদের কিন্তু ইদ্যত পালন করার কোনো দরকার নেই। আপনি পরের দিনই, 3 দিন পরেই বা 2 দিন পরও মেয়েটার আবার কি করতে পারবেন, আর বিয়ে দিতে পারবেন। এটা সবাই যদি প্রমাণিত হয় যে না মিলামিশা নাই, তাহলে তার জন্যে কোনো ইদ্যত নাই, এই কথাটা এখানে বলা হয়েছে। তবে কি করতে হবে? কিছু সামগ্রী দিতে হবে। কেন কিছু সামগ্রী দিতে হবে? যদি বলা হচ্ছে যে মোহরানা যদি ধার্য হয়ে যায়, মোহরানা দিতে হবে। মোহরানা যদি ধার্য না হয়, এমন ঘটনা ঘটে মোহরানাও ধার্য হয়নি, তাহলে শুধুমাত্র কিছু পোশাক আশাক দিয়ে তাকে বিদায় করতে হবে। আর এক্ষেত্রে কি হবে, স্পর্শ করার বিষয়টা জেনে শুধুমাত্র আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, ফুল মোহরানা দেওয়া লাগবে না, অর্ধেক মোহরানা দিতে হবে। অর্ধেক মোহরানা মানে যদি মোহরানা নির্ধারণ হয়ে যায়, এরকম ঘটনায় অর্ধেক মোহরানা দেবে, এটা বিচারক সালিশ বিচার করবে, অর্ধেক মোহরানা দিবে। আর যদি মোহরানা নির্ধারণ না হয়, শুধুমাত্র তাফসীরে ভাবে আসছে যে মাত্র 3 সেট পোশাক, আমি মনে করেন যে 3টা শাড়ি ব্লাউজ, বা যদি জামা কাপড় পরে 3 সেট জামা কাপড়, জুতা স্যান্ডেল, এগুলো দিয়েই আপনার আর কিচ্ছু লাগবে না। এইভাবেই বিচারক এর ফয়সলা করে দেবেন।
তো এইভাবে ইসলামের সকল বিধিবিধান স্পষ্টভাবে বলা হয়েছে। আমরা আজকে বিধান জানলাম। আর মূল যে বিষয় আল্লাহর জিকির করা, সালাত করা, সালাত আদায় করা, আল্লাহ রসুল আমাদের যে সাক্ষী হবেন, জান্নাতে যে আমরা সালাম পাবো, অনেকগুলো বিষয় এসেছে। আল্লাহ যেন এই প্রত্যেকটা ভালো বিষয়ের অধিকারী আল্লাহ আমাদের বানাই। সকলে বলি আল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।